लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। श्री वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। श्री हरिवंश। ভক্তি মার্গে ভগবত প্রাপ্তি করার যারা করতে চান বা পরমার্থের প্রতীক তিনাদের জন্যে যারা গুরু আশ্রিত গুরুর নির্দেশ অনুযায়ী যে বাণী পাঠ করা হয়, বাণী পাঠ যেমন হিচৌরাশি, সেবক বাণী, অষ্টয়ম সেবা, স্ফুট বাণী, রাধা বল্লভ অষ্টকম আদি যে যে বাণী পাঠগুলো আচার্য গুরু বলেছেন পাঠ করার জন্য, সেগুলো আমরা বুঝতে পারি না পারি, আমাদের কিন্তু পাঠ করতেই হবে, যেহেতু আচার্য গুরু আদেশ। পরমার্থের পথিক হবেন, ভগবত প্রাপ্তি করতে চাইবেন, কিন্তু গুরুর বলা মার্গে চলবেন না, তাহলে ভগবত প্রাপ্তি হবে কি করে? বাণী পাঠ করতেই হবে একদম। সদ্গুরুদেব ভগবান বলেন, যখন বাণী পাঠ করতে গুরুজিকে বলা হয়, বলে প্রথমে আমরা কিছুই বুঝতে পারিনি। যখন গুরুজি বড় গুরুজিকে বলেন যে আমি তো কিছু বুঝতেই পারছি না, বলে কিছু বোঝার দরকার নেই, তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু তোমাকে যখন গুরু আচার্য বলেছে বাণী পাঠ করতে হবে তো করতেই হবে। তুমি যদি না করো তাহলে তুমি যে মার্গের জন্যে সমস্ত কিছু ত্যাগ করে যুক্ত হয়েছ, তাহলে তোমার কি সেটা সফল হবে? গুরুর বলা যে পথ তো তোমাকে অবলম্বন করতে হবে না, না হলে তোমার গুরু দীক্ষাও বেকার আর সবই বেকার হয়ে যাবে। গুরুর বলা মার্গে চলবে না, গুরুর বাণী পাঠ করব না, বাণী পাঠ শ্রবণ করব না, বাণী পাঠ অধ্যয়ন করব না, তো নাম জপ করব না, তাহলে তুমি কি করে প্রিয়া প্রিয়তমের দর্শন পাবে বা প্রিয় প্রিয়তমকে প্রাপ্তি করবে? তার জন্যই তো গুরু বলেছেন যে বাণী পাঠ অবশ্যই করতে হবে। সারাদিনে তুমি যে কোনো সময় বার করে নিজের জন্য বার করো, বাণী পাঠ করো। বারবার বলা হয়েছে বাণী পাঠ করো। নাহলে একটা জিনিস চিন্তা করুন, আপনার ভিতরে পরিবর্তনটা আসবে কী করে? যে আপনি সংসারে থেকে বিভিন্ন রকম কাজের মধ্যে থেকে আপনি ভগবানের নাম জপ করছেন, ভগবানের চিন্তন করছেন, ত্যাগ করার চেষ্টা করছেন, অনেক কষ্ট করে মনের সঙ্গে লড়াই করে শ্রীজিকে প্রাপ্তি করার চেষ্টা করছেন, কিন্তু আপনার মধ্যে যদি বাণী পাঠ না থাকে, অধ্যয়ন না থাকে, সৎসঙ্গ না থাকে, তাহলে আপনি তো আপনার মার্গে সঠিকভাবে চলতে পারবেন না। এবারে আপনি যখন গুরুর কোনো পথে চলছেন না, তাহলে এবারে আপনি তো নামে দীক্ষা হয়েছে, কিন্তু আচরণে কিছু তো হবেই না, কারণ আপনি জানবেন কোথা থেকে? বাণী পাঠ করলে আপনার ভিতরে সে তেজ আসবে, নাম জপ করলে, গুরুর সৎসঙ্গে শ্রবণ করলে তবেই তো আপনার ভিতরে তেজ আসবে। আপনি কোনো কিছু যদি না করেন, তাহলে আপনার করা কোনো সেবা গুরু গ্রহণ করতে পারবে না। কি বললাম? আপনার ভিতরে তো শুদ্ধতা আসছে না, আপনার বাণী শুদ্ধ হবে না, আপনার নাম জপ নেই, হয়তো নাম জপে তো গুরু আপনার হাতে খাবে কি করে? গুরু যে প্রসাদটা পাবে, সেটার প্রসাদে তো শুদ্ধতা নেই, কারণ আপনার ভিতরে তো ভাব আসবে না যদি আপনি সৎসঙ্গ না করেন। কি বলছি? কোনো সেবাই আপনি প্রাপ্তির যোগ্য না। কেন যোগ্য নয়?
আপনি সৎসঙ্গ করছেন না, বাণী পাঠ করছেন না জিহ্বা দিয়ে, অতএব আপনি কিন্তু কোনো কিছুর আপনি কোনো সেবাতে লাগবেন না। কারণ আপনাকে পবিত্র করবে নাম জপ, বাণী পাঠ, সৎসঙ্গ। এগুলো যদি না জীবনে থাকে, গুরু ফুঁক করে দিক আর যা করে দিক কানে, কোনো লাভ হবে না। দেখে নিন কত আছে এরকম দীক্ষা নিয়ে ঘুরছে, কোনো লাভ নেই, তার জীবনে কোনো পরিবর্তনও নেই, কোনো কিছুই নেই। একটা ভক্ত আরেকজন ভক্তর কাছে যে প্রসাদ পাবে, কি করে প্রসাদ পাবে? সে নাম জপক হওয়া চাই, গুরু আশ্রিত হওয়া চাই, বাণী অধ্যয়ন করা চাই। নাম জপক তো অবশ্যই, বাণী অধ্যয়ন, গুরু সৎসঙ্গ শুনে সেই মার্গে তবেই তার হাতের ভোজন আরেকজন ভক্ত পাবে। নাহলে তার নাম জপ নেই, তার কোনো সৎসঙ্গ নেই, বাণী অধ্যয়ন নেই, আচরণ নেই। আমি তো দীক্ষিত, আমি রান্না করে দিলে গুরু পেয়ে যাবে না। আপনার ভিতরে সংস্কার নেই। কি বললাম? সংস্কার যদি না থাকে, সংস্কারটা কোথা থেকে আসবে? প্রথম তো সৎসঙ্গ শুনতে হবে, মাস্ট। সৎসঙ্গ না শুনলে আপনি ভক্তি মার্গে কোনোদিন এগোতে পারবেন, জেনে রেখে দিন, পতন হয়ে যাবে। আচরণে না আনলে যতই গুরু যত মন্ত্র দিয়ে দিক, আচরণে যদি আপনি আচরণে না আনেন, আপনার কোনোদিন পরিবর্তন হবে না। বাণী পাঠ, আমি ওই জন্য বলেছি যে বাণী, গুরুজি সবসময় বলেন বাণী পাঠ করতেই হবে। যিনারা তো ঈশ্বরাশি পাঠ করছেন, অবশ্যই প্রত্যেক দিন আপাতত 15টা করে তো ঈশ্বরাশি পাঠ করতেই হবে। সেবক বাণী এটা তো পড়তেই হবে। ও না পড়তে পারেন, যিনারা হিন্দি পড়তে পারেন না, তিনাদেরকে ইউটিউবের মাধ্যমেও শোনানো হচ্ছে, সেইগুলোকে শুনে শুনেও পড়তে পারেন। আর বাণী পাঠ তো করতেই হবে, জিহ্বায় উচ্চারণ করতেই হবে, সেটা আপনি বুঝতে পারুন আর না পারেন। আর সৎসঙ্গ করতেই হবে, আর নাম জপ করতে হবে, তবে আপনি সেবার যোগ্য। আপনার হাতে ভক্তগণ প্রসাদ পাবেন। কি করে প্রসাদ পাবেন? আপনার চিন্তন কি হবে? আপনি সৎসঙ্গ করবেন না, আপনি বাণী পাঠ করবেন না, আপনি নাম জপও করছেন নাকি ঠিকই নেই, আর হবেও না নাম জপ। কি করে হবে? অসম্ভব। কেউ যদি বলেও বিশ্বাস করবো না। কেন বিশ্বাস করবো না? কারণ সংস্কার যদি, সে জিনিসটা তো শিখবে, তার গুরু প্রদত্ত তার ভিতরে যে সৎসঙ্গের মাধ্যমে যে পাওয়ারটা যাচ্ছে, সেটা যদি না যায়, তার কিন্তু ঊর্জা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সৎসঙ্গ অনিবার্য, মানে একদম দরকার, এগোতে পারবেন না, আপনাদের পতন হয়ে যাবে। দেখবেন সৎসঙ্গ কমে যাওয়া মাত্র ভজন কমে যাবে, ভজন কমে যাওয়া মাত্রই জানতে হবে গুরু থেকে দূরে হবেন, গুরু থেকে দূরে হওয়া মাত্র আপনার জীবন থেকে ভক্তি, যতক্ষণ আন্ডারে আছেন গুরু ততক্ষণ জেনে রাখবেন আপনি ভক্তি মার্গ। ওই জন্য বলছেন না যে 2টোর সময় উঠে কে যাবে, 2টোর সময় তো ঘুমানোর সময়। গুরু কিন্তু বলবে 2টোর সময় উঠেই সৎসঙ্গ করতে হবে। কেন? গুরুর আন্ডারে তুমি আছো, তুমি যত ভুল করো না কেন তুমি রক্ষা পেয়ে যাবে। কিন্তু তুমি তোমার মন মানি করে যদি চলো, তাহলে তুমি জানতে হবে তোমার জীবন থেকে তো প্রথমে নাম চলে যাবে। প্রথমে কি যাবে? ভগবত নাম। জেনে নেবেন আগের থেকে যে যতটা নাম করতেন এখন তার হাফ হয়ে গেছে, এরপরে ধীরে ধীরে সে চলে যাবে। আপনি কোনো কিছুর যোগ্য নয়, খালি গুরুর কাছে কানে মন্ত্র নিয়ে নিলে হয় না, তাকে আচরণে আনতে হবে। আপনার হাতে গুরু কি করে প্রসাদ পাবে? আপনি নাম জপ করেন না, আপনি সৎসঙ্গ করেন না, আপনি বাণী পাঠ করেন না, আপনার কোনো কিছু স্পর্শ করতেই দেবেন না গুরু। চিন্তা করুন, বলুন কি করে আপনাকে, আপনি কোন সেবায় যে আপনি লাগবেন, আপনার ভিতরে সে গুণটা তো থাকা দরকার। আপনি যখন রান্না করবেন নাম জপ, নাহলে আপনার তো চিন্তনটা হবে সেই বাইরের চিন্তন হবে, আর সেই চিন্তন ভোগ রাখার জন্য তো আমরা কেন যেখানে সেখানে প্রসাদ পাই না? অসম্ভব। না খেয়ে মরে যাবো সে ভালো, কিন্তু নাম জপক ভক্ত হওয়া চাই, একদম আশ্রিত পূর্ণরূপে শ্রীজির হওয়া চাই। বাণী পাঠ নেই জিহ্বায়, আপনি কোনো জিনিসের কী করে স্পর্শ, মানে গুরুজি বলেন যে তোমার
জিহ্বা, তোমার যে প্রত্যেকটা নসনারী, তোমার যে সবচেয়ে শুদ্ধ হবে কি করে? এই বাণী পাঠ করতে হবে, নাম জপ করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে, তবে ভিতর পবিত্র হবে। তাহলে কোনো রকম পবিত্র হবে না। আপনি সাধুগুরু বৈষ্ণবদের ভোজন পাওয়াচ্ছেন, আপনার ভিতরে নাম জপ নেই, আপনার ভিতরে পরচর্চা, পরনিন্দা চলবে তো, ওগুলো এসে যাবে, দেখবেন পরচর্চা শুরু হয়ে যাবে। কেন? প্রথম তো জীবনে সৎসঙ্গ চলে গেছে, তারপরে বাণী পাঠ নেই, নাম জপ তো নেই। নাম জপ অনেক, এগুলো করার পর নাম জপ আছে, কোনো কিছুই নেই। তাহলে বেকার ত্যাগ করে লাভও নেই। এই কারণেই বলছি যে এই যে বাণী পাঠ প্রত্যেকদিন আমাদের হচ্ছে, এগুলো গুরু আদেশ অনুযায়ী আমরা চলি, আমরা চেষ্টা করি যতটা গুরুর নির্দেশ। আমার জীবনে যদি এইগুলো না থাকে তাহলে আমার বেকার দীক্ষা নেওয়া। আমি দীক্ষা নিয়েছি, আমার গুরু প্রদত্ত কোনো কিছুই আমি পালন করলাম না। তাহলে আপনি যে 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 রাস্তায় যাচ্ছেন, যার জন্য আজকে আমাদের এত জীবনের দুঃখ, সেই দুঃখ থেকে আপনাকে চিরতরে মুক্তি প্রাপ্তির জন্যেই তো গুরু আপনাকে এত কঠোর শাসন করছে। নাহলে কেন শাসন করবে? আপনাকে পরিবার পরিজন সবাই বলবে এই এত তাড়াতাড়ি উঠছিস, শরীর খারাপ করবে, নাহলে বলবে ভালো ভালো খাবার খা, আর মনটাকে ফ্রি করে, একটু সবার সঙ্গে মেশামেশি মেশ। কিন্তু গুরু কি বলবে? 2টোর সময় ওঠো, স্নান আদি সেরে সৎসঙ্গে আসো, সৎসঙ্গ করার পর নাম জপ করো, নাম জপ করার পর যে আদি আপনার সংসারের সেবা করো, তার সঙ্গে সঙ্গে নাম জপ থাকা চাই। তারপরে নাম জপ করলেন, সৎসঙ্গ করলেন, যার তার সঙ্গে কথা বলা যাবে না, একদম স্ট্রিক্ট। নাম জপ করতে হবে, যার তার সঙ্গে কথা বলা যাবে না, হাসি ঠাট্টা ইয়ার্কি করা যাবে না, যাকে দেখলাম তার সঙ্গে হেসে মুক্ত হয়ে গেলাম। ভক্তের স্বরূপ এরকম হয় না, ভক্ত এরকম হয় না। ভগবত প্রাপ্তির লক্ষ্য যিনারা, যে ব্যক্তি ভগবত প্রাপ্তি করতে চায়, ভগবানকে পেতে চায়, তাদের রূপ কিন্তু আলাদা হবে। দেখলেই বোঝা যাবে তার মধ্যে ভগবানের কতটা প্রাপ্তির ইচ্ছে আছে, লক্ষ্য আছে। লক্ষ্য যদি না থাকে তো আপনি কি করে? শরণাগত ঠিকঠাক না হলে, না মানলে, সদ্গুরুদেব ভগবান এই কারণে বলেন ভক্ত হওয়া, ভগবত প্রাপ্তি করা খুব লড়তে হবে বাবু, এটা প্রচুর লড়তে হবে, যুদ্ধ করতে হবে। কার সঙ্গে যুদ্ধ? নিজের সঙ্গে যুদ্ধ, বাইরের কারোর সঙ্গে যুদ্ধ নয়। কার সঙ্গে যুদ্ধ করবেন? লড়বেন কার সঙ্গে? নিজের সঙ্গে। যে আমাকে এই জন্মে আমি যত যা কিছু করি না কেন, আমাদের আয়ু কিন্তু আর বেশি দিন কারণই নেই, যে কোনো মুহূর্তে আমরা যে কেউ চলে যেতে পারি। এইটা মাথায় রেখে যে আমরা যতদিন আছি সেটাকে কাজে লাগাবো। বৈষ্ণবের সেবা, ধামের সেবা, যেগুলো যে করছেন সেগুলো শ্রীজির কাছে গিয়ে, আমরা 2-3 দিন আগে আমাদের ছিল না যে গুরু সেবা আর ধাম সেবা করা মানে কি ওটা বোঝা মনে হচ্ছে? বলছিলাম না, ঘরে গোপালজিকে রেখেছি, গোপালজিকে সেবা করতে বিরক্তি লাগছে কোনো রকম, বা ধামে আছি, ধামের সেবা করছি, কোনো মঠের সেবা করছি, যেন বোঝায় গুরুজি বলেছেন, খুব কষ্ট, গুরুর মুখের উপরে নাও বলতে পারছি না, গুরুর কোনো বলা ক্রিয়া যেন বোঝা মনে না হয়। পরশুদিন না কবে একটা বলছিলাম সৎসঙ্গে, বোঝা মনে যেন, তাহলে করো না, বোঝা যেন না মনে হয়। গুরুর যেন আমরা যেভাবে আমাদের বাচ্চাকে, আমাদের ঘর পরিবারকে আমরা সুন্দরভাবে সামলাচ্ছি ভিতর থেকে, সেইভাবে সেবা করো। সেবাকে বোঝা মনে করো না, উফ কি পরিশ্রম, আবার পরিশ্রম করতে হবে, এই গুরুজি বলেছেন 2টোর সময় উঠে যেতে। ভিতর থেকে সব কিছুটা, ভিতর থেকে, মানে জোর জবরদস্তি কিছু করতে যেও না, তাহলে ওটা সফল হবে না। এই কারণে ওই জন্য বলে না যে দীক্ষা নেওয়ার আগে 5 বার ভাবতে হয়, ভেবে নাও
আগে ভালো করে জানো যে দীক্ষা নেওয়ার পর কী কী করতে হবে, তারপর তুমি দীক্ষা নাও। শুধু খালি কানে মন্ত্র দিয়ে দিল গুরুজি, ওই জন্য গুরুজি সবসময় বলেন এগুলো অপমান করা হয়, নিজের তো ক্ষতি হচ্ছে গুরুজির জন্য বলছেন বলে এরকম অনেকে আছে যারা নাম নিয়ে সঠিকভাবে মানেনি, তাদের তো অপরাধ হচ্ছে। এবারে গুরুর যখন জ্বলন হবে, গুরুর ভিতরে যখন জ্বলন বাড়বে, তখন তার কিন্তু আরও ক্ষতি হবে। এই কারণে দীক্ষা নেওয়ার আগে 5 বার ভাবো যে আমি দীক্ষা নিচ্ছি, মানে আমাকে এই নিয়ম মেনে মেনে চলতে হবে। হ্যাঁ, ওই জন্য গুরুজি বলে আসো রাধা রাধা বলো, শোনো, চলে যাও, ঠিক আছে। দীক্ষা নিতে গেলে তখন কিন্তু তুমি যুক্ত হয়ে গেলে, তখন তুমি যেটা করবে গুরু কিন্তু তোমাকে বলবে, আর গুরুর জ্বলন ভিতরে হলে শ্রীজি কিন্তু সেটা কখনো গুরুজি বলে। ওই জন্য খুব সাবধান। ওই জন্য গুরুর নির্দেশ অনুযায়ী বাণী পাঠ নিশ্চিত, তবেই তুমি ধামের সেবা পাবে, নাহলে কোনো সেবা নেই। আসো, বসো, চলে যাও, ইচ্ছা খুশি আসো, কোনো ব্যাপার না। নিয়ম কানুন তোমাকে মানতেই হবে। ওই জন্যে সদ্গুরুদেব ভগবানের কাছে গেলেই দেখবেন, যখন আপনারা যাবেন, যদি কোনোদিন যান রাধাগিরিকুঞ্জে গেলে দেখবেন, প্রথমেই উনাদের কাছে গেলে উনার আগে কী বলবেন? আগে রাধা বলো, শ্রী হরিবংশ জপ করো, সেবক বাণী পড়ো, রাধা রাধা জপ করো, হিচৌরাশি পড়ো, সেবক বাণী পড়ো, এইগুলো পড়ো, গুরুদেবকে ভোগ লাগাও, প্রসাদ পাও, তারপর তুমি এগুলো করবে না। এগুলো দীক্ষার আগে থেকে সংস্কার দেওয়া হচ্ছে, তুমি এগুলো করবে না, তুমি কি করে অন্য সেবায় তোমাকে লাগানো হবে? কোনো সেবায় লাগানো হবে না। তুমি নিজেকে তো তৈরিই করা আমরা করতে পারছি না। কি বললাম? আপনি যে একটি বৈষ্ণবকে, তিনি নাম জপক বৈষ্ণব, ঠিক আছে, গুরু কাছে দীক্ষা নিয়ে নিয়েছি, আমি শুদ্ধ হয়ে গেছি, এবার আমি সব কিছু করতে পারি, কিন্তু আমি গুরুর বলা কোনো কিছুই মানলাম না। তাহলে আপনি কোন দিক থেকে পবিত্র হলেন? বলেই চলছে, তুমি আপনি ভগবানের দর্শনও যদি হয়ে যায়, যদি আপনার ভিতরে নাম জপ না থাকে, ও বেশি সময় টিকবে না। আমাদের গুরুজি তো বলেই দিয়েছেন 11 মালা করে জপ করতে হবে, নিরন্তর জপের মধ্যে থাকতে হবে, মালায় 11টি করতেই হবে। নির্দেশ, এটা আদেশ দিয়েছেন, 11টি করে মালা করতেই হবে, আর নিরন্তর ভগবত চিন্তন আর বাণী পাঠ, বেশি কিছু নিয়ম দেওয়া হয়নি, আর সৎসঙ্গ। এবার তুমি সংসারে যা কিছু করতে পারো, যদি এইগুলো না থাকে তুমি তাহলে কোনো সেবার যোগ্য নয়। তোমাকে কি করে কোনো সেবা দেওয়া হবে? বুঝুন এটা কি করে দেওয়া হবে? আপনার মধ্যে কি আছে? না নাম জপের নাম আছে, না কোনো বৈষ্ণব আপনার হাতে প্রসাদ পাবে কি করে? নাম জপ না থাকলে সে তো আপনার অন্য বিচার মিশছে সেই ভোগের, না, বৈষ্ণবরা পাবে না। আমাদের মানে খুব সোজা মার্গ, একদম ডাইরেক্ট ভগবত প্রাপ্তি, গুরুজি সবসময় বলেন এগুলো মানতেই হবে। যদি না মানেন, ওই আসুন বসুন, শুনুন, চলে যান, কোনো নিয়ম লাগু হবে না। আর বলা যখন ইচ্ছা আসবে না, কোনো ব্যাপার না। নিত্য প্রতি আসা, সৎসঙ্গ করা, বাণী অধ্যয়ন করা, আমি মনে করি এটা নিজের জন্যে 1 ঘন্টা বার করানো যায়, আমি মনে করি কোনো অসুবিধা নেই। প্রত্যেক মানুষের, আমিও বিশেষ কিছু ঘর একদম সাধু সন্ত নই বা বিশেষ কিছু আমি নই, সেই আপনাদের মতনই আমি, একই, বাইরের কিছু নই। আপনারাও যা যা করেন আমিও তাই করি, বিশেষ কিছু না। আপনারা নিচে বসেছেন, আমি এইখানে বসেছি, এইটুকু তফাৎ, আর কিন্তু কিছু তফাৎ নেই, একই। আপনারাও যা যা করছেন আমিও তাই করছি, কি করছি না একই। আমি বিশেষ কিছু সাধু সন্ত নই, আর মহান কোনো কিছু কিছুই নয়, কিছুই নেই, সাধারণ মানুষই, কেউ ওপরে কেউ নিচে। কিন্তু একটা জিনিসকে মেনটেন করে চলতে হবে যে আমার ভজন মার্গ যেন গণ্ডগোল না হয়। কারণ আমি কালকেও বলেছিলাম সৎসঙ্গে, ভজন মার্গ আপনার নষ্ট হতে দেখবেন। আপনার জীবনে যদি কোনো কিছু ঘটে, সবার প্রথম চলে যাবে একটা জিনিস, সেটা হচ্ছে ভজন। প্রথম এটাই যাবে, দেখবেন সৎসঙ্গ থেকে দূরে হবেন, বাণী পাঠ থেকে দূরে হবেন, নাম জপ থেকে দূরে হবেন, এবারে গুরু দর্শন থেকেও দূরে হয়ে যাবে।
সব কিছু থেকে দূরে। প্রথম আপনার জীবন থেকে এগুলো চলে যাবে, দেখে নিন, আপনারা দেখে নেবেন। এবার আপনার দুর্গতি শুরু, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এবার আপনি যা মনের মতো এতদিন কন্ট্রোলে ছিলেন, এবারে এই কারণে এই যে ডেলি আমাদের বাণী অধ্যয়ন সব গুরু আদেশে হয়, আমাদের করতেই হবে, আমাদের নির্দেশ এটা প্রত্যেককে বাণী অধ্যয়ন করা প্রত্যেক দিন আপাতত 10 থেকে 15টা যে অবশ্যই পাঠ করতে হবে। আর নিত্য বলবো আমি 6টা-7টা অবধি ঘুমিয়ে থাকবো। তুমি কিসের উপাসক? তুমি কিসের উপাসক? তুমি কি কতদিন ঘুমাবে? সারা জীবন তো যবে থেকে জন্মেছো ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছো, ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছো। এরপরে তো চিরতরে ঘুমাবে, এরপরে চিরতরে চিরতরে ঘুমাবেন না? ঘুমাবেন চিরতরে, চিরতরে ঘুমাবেন তো? চিরতরে ঘুমাতেই হবে। তো তার আগে একটু জেগে নিন না, 1 ঘন্টা আগে নালে উঠবেন, কি আছে তাতে? 2টোয় 2:30টায় উঠলে 3টের মধ্যে সৎসঙ্গের স্থানে পৌঁছে যাওয়া, 3:30 থেকে আরতি, 4টা থেকে সৎসঙ্গ, 5টায় বিশ্রাম। আমি মনে করি এতে এমন কিছু কষ্ট কিছু নয়। সারা জীবন অনেক ঘুমিয়েছি, আমি মনে করি তো, মানে সবসময় আমি বলি, সবাইকে বলি, সারা জীবন অনেক ঘুমিয়েছি, অনেক ঘুমিয়েছি। এবারে একটু জাগতে চাই, কারণ এবারে চিরতরে ঘুমানোর সময় এগিয়ে আসছে। এবারে চিরতরে ঘুমানোর সময় এগিয়ে আসছে না? আসছে না? সবাই চিরতরে ঘুমাবো, আমি ঘুমো না কোনোদিন। একটু 2 ঘন্টা আগে জাগলে অসুবিধা কি আছে? শরীরে কোনো প্রবলেম, একটু ভালো হবে, আপনার আয়ু বাড়বে। গুরুজি বলেন ব্রহ্ম মুহূর্তে উঠলে আপনার সব রোগ, আপনার সব কিছু, প্রথমটা একটু আপনাদের যেহেতু অভ্যাস নেই, একটু প্রবলেম হবে, তারপরে ধীরে 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 দেখবেন আপনার শরীর, আপনার এই যে উঠে পড়ে আপনি ভগবত নাম শুনছেন, প্রথম কিছুদিন অসুবিধা হবে, তারপর দেখবেন ধীরে 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 একদম ঠিক হয়ে যাবে। দেখবেন আপনার আয়ুও বেড়ে যাবে, যেটা আমরা গুরুজির কাছে শ্রবণ করেছি, যে ব্রহ্ম মুহূর্তে ওঠা, এতে আপনার শরীর সমস্ত টাইমে ঘুমিয়ে যান, 10টার মধ্যে, 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যান, বাড়ি আর 2টোর সময় উঠুন, 2টো থেকে 2:30টা উঠলেন, শৌচাদি সেরে 3টের মধ্যে বেরিয়ে আসতে হবে, 15-র মধ্যে ঢুকে যান, বাদবাকি রেডি করে 3:30টা থেকে আরতি শুরু। নিয়ম করে নিন জীবনের। সারাদিন তো আপনি সংসারের জন্য খাটছেন, নিজের জন্য কতটা সময় দিচ্ছেন? নিজের জন্য সারাদিনে সন্ধ্যা 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, হ্যাঁ 2.5 ঘন্টা। আর মালা জপ করবেন যে ঘরে, তার জন্যে সেটা আপনি যখন তখন আপনি 11টি মালা কমপ্লিট করলে হলো। তারপর আপনার যেটা আমাদের জিহ্বার নাম, সেটা চালিয়ে যেতে হবে। এটা তো, এটার জন্য কোনো বসে থাকতে হবে না, কাজ করতে করতে সব কিছু করা যাবে। তাই যদি নাম জপ না থাকে, সৎসঙ্গ না থাকে, বাণী পাঠ না থাকে, সে কোনো সেবার যোগ্য নয়, সে কোনো সেবার যোগ্য নয়। গুরু নির্দেশ, তোমাকে কি করে গুরু অন্য কোনো সেবা দেবে? তুমি তো সে সেবার যোগ্যই হতে পারোনি। আপনি একটা সেবার যোগ্য না, আপনাকে একটা হাই লেভেলে চাকরিতে দিয়ে দেবে? একটা চাকরিতে যেতে হলে আপনাকে তো পড়াশোনা করে যোগ্য অর্জন করে যেতে হবে। এটা তো ভগবত প্রাপ্তি করতে চাইছে, শ্রীজির সেবা করছে, তা আপনাকে তো সেইভাবে যে যে জিনিসগুলো গুরু বলেছেন সেগুলো তো মানতে হবে না। নাহলে দেখবেন এই সমালোচনা, আলোচনা ও সব ধরে নেবে, তারপর প্রপঞ্চ শুরু হবে, প্রপঞ্চ থেকে নিজের পতন। তাই সবসময় নিজের কল্যাণ করুন। গুরুর এখানে কোনো, সদ্গুরুদেব ভগবান বলে আমরা এখানে কারোর কল্যাণও করতে বসিনি, আর কারোর কাছ থেকে কোনো টাকাও নিতে বসিনি। যেটা ভগবানকে বলা হচ্ছে, শোনো, জীবনে ধারণ করো, ভগবত প্রাপ্তি করো, সোজা রাস্তায় চলো।
আর কোনো এখানে আর কোনো কিছু ব্যাপার নেই। এখানে সর্বদেব ভগবান আমাদের এই কারণে সবসময় বলে যে নিজের জন্যে কিছুটা সময় বার করো, তুমি শুধু তোমার জন্যে বার করো। আর যদি না করো, ওই খাবে, ঘুমাবে, রোজগার করবে, খাবে, ঘুমাবে, রোজগার করবে, এক সময় চিরতরে ঘুমিয়ে যাবে, তোমার জীবনটা হয়ে গেল ব্যর্থ, কোনো লাভ নেই। তাই বাণীপাঠ অবশ্যই প্রয়োজন, সৎসঙ্গ অবশ্যই প্রয়োজন, নাহলে সে কোনো সেবা করার যোগ্য না। শ্রী হরিবংশ।